আজ গাম্মে মাঝে মুই একটা সমলক রেসিপি লইয়া পড়ছি বুঝেন। তা প্রথমে কিন্তু একটা বাড়িতে ভেষণ ঢাইলে লমু। তা ভেষণ দেখে কিন্তু বুঝে লেছেন যে আসলে বেগুনি টেগুনি মনে হয় বানাই নইবে। হ্যাঁ বেগুনি বানামু। তো অনেকে আবার বেগুনি বানান মনে করেন মুসমুসে হয় না, তাই আজকে মুই দেখামু কেমনে মুসমুসে করন যায় বেগুনিগুলো। এবার কিন্তু বেকিং পাউডার দিয়ে লইছি অল্প একটু, এবার কিন্তু পরিমাণ মতো দিয়ে লইছি মরিচের গুঁড়ি। তাই মরিচের গুঁড়ি কিন্তু দিতে হইবে, নারে তো ঝাল ঝাল লাগবে না বুঝেন। তাই পরিমাণ মতো কিন্তু মরিচের গুঁড়ি দিতে হইবে, যে যেরকমের ঝাল খাইতে পছন্দ করেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দেবেন। এবার একটু হলুদের গুঁড়ি দিয়ে লইছি, এবার একটু লবণ দিয়ে লমু, এবারে কিন্তু পানি দিয়ে কিন্তু মাহাই লমু। তো এরকমের করে কিন্তু ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন। তা অল্প অল্প পানি দিতে হইবে বুঝলেন। আগেই যদি একালে এক বালতি পানি ঢালে দেন হেলে তোমার কারণ সেরাত বেড়াত হয়ে যাবে, হলে কিন্তু বেগুনিটা হইবে না, ঠিক আছে। তাই লেগে কিন্তু আগে অল্প অল্প করে কিন্তু মাখাইতে হইবে। তা ব্যাটারটা যে একটু একটু ঘন হয়, কারণ বেগুনের লগে যদি মনে করেন ব্যাটারটা একালে লাগিয়ে লেগে না থাকে তাহলে তো মনে করেন বেগুনি হইবে না, তাহলে তো হুদাই বেগুন পড়ে থাকবে। ও ভালো কথা, বেগুনিটা বানাইতে কিন্তু বেগুনি লাগবে, ঠিক আছে। জোলা মনে আসলে না, ব্যাটারটা কিন্তু একটু ঘন ঘন করার চেষ্টা করবেন। এবার কিন্তু সুন্দর মতো করে মাহাই লইতে আসলাম। তো অনেকেই আবার কইবেন যে হাত দিয়ে কেমনে মাহাই গিদুরে মাতারি, আসলে এই যে এরকমের হাত দিয়ে মাখাইলে মনে করেন ব্যাটারটা অনেক সুন্দর হয় বুঝলেন, স্মুথ হয়, আর মধ্যে কোনো দানা দানা থাকে না। আর যদি মনে করেন চামচ দিয়ে মাখাইতে যান আবার অনেক সময় দানা দানা থাকে যায়, ভালো হয় না ব্যাটার। এর লেগে কিন্তু মোরা বাঙালি মানুষ হাত দিয়ে মাখাইতে পছন্দ করি। তাই সুন্দর মতো হাত কিন্তু আগে ধুইয়েই লইছি, ধুইয়ে কিন্তু সুন্দর মতো করে মাখিয়ে লইছি। তাই দেখেন কেমন ঘনটা হইছে, আমাকে দেখাইতে আসি। তো কতটুকু পরিমাণ ঘন হইবে কিন্তু দেখাই লইতে আসলাম। হাতে ধরে হবে কিন্তু তেলটা গরম করতে দিছি, তেল গরম হয়ে গেলে কিন্তু ছাড়িয়ে দিছি। তা আসলে প্রথম বেগুনিটা দেওয়ার পরে বুঝতে পারতে আসলাম যে এই বেগুনিটা হয় নাই, মানে এই ব্যাটারটা হয় নাই, বুঝতে পারছেন। তাই এই ব্যাটারটা কিন্তু একাল পাতলা হয়েছিল, হেলে কিন্তু মুই আবার আরো ভেষণ দিয়ে লইছি। তাই ব্যাটারটা পাতলা হলে কিন্তু ভেষণ দিয়ে লইবেন। তার পাশাপাশি কিন্তু যতটুকু পরিমাণ ভেষণ দেবেন লবণ দেওয়ার চেষ্টা করবেন, মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি পরিমাণে ভেষণ দিয়ে থাকেন। তাই পরিমাণ মতো কিন্তু আবার ভেষণ দিয়ে একাল ব্যাটারটা গুলে এবার কিন্তু আবার ভাজিয়ে লইছি। তাই দেখেন মোর বেগুনিগুলো এখন কিন্তু সুন্দর মতো পারফেক্ট হয়েছে, আর বেগুনিগুলো কিন্তু একদম মুসমুস হয়েছে। আমরা করে হুনাইতে পারতে আসলাম না যে আসলে কতটুকু মুসমুস হয়েছে বুঝলেন। দেখেই কিন্তু বুঝে লাইছেন যে আসলে অনেক পরিমাণ মুসমুস হয়েছে, অনেক মজা হয়েছে কিন্তু খাইতে। তাই মোর আবার ইফতারের সময় এই যে বুটমুড়ি দিয়ে কিন্তু এই বেগুনিটা মাখাই লইছি। বেগুনি তো সাধারণত মনে করেন বুটমুড়ি দিয়ে মাখাই খাইতে ভালো লাগে। তা মুই আবার মনে করেন যে হুদা হুদাও খাই অনেকগুলো, এবার কিন্তু কতগুলো কাঁচামরিচ লই লইছি। তাই কিন্তু একাল বুটমুড়ি লাগে মাহাইয়ে কিন্তু মোরা খাইয়ে লইছি। এবার কিন্তু কাঁচামরিচ দিয়ে মনে করেন চাবাইতে আসলাম। আসলে বেগুনিটা এত পরিমাণ মজা হয়েছে মুই একাল চিন্তা করিনি যে রোজা রেখে মনে করেন লবণ টবণ সব একাল পারফেক্ট হইবে, কারণ লবণ তো আর দেখান যায় না বুঝেন নাই, কিন্তু একাল সম্পূর্ণ কিন্তু পারফেক্ট হয়েছে। তাই এইভাবে কিন্তু আপনারা বেগুনি বানাই নেবেন, এইভাবে বানাইলে কিন্তু বেগুনিটা মুসমুস হইবে। আর বেকিং পাউডারটা কিন্তু দেবেনই, তাইলে কিন্তু একটু বেশি পরিমাণে ফলবে। তো প্রতিদিন কিন্তু মোরা এই যে বেগুনি কিন্তু বানাইয়ে থাকি, বেগুনি কিন্তু খাওয়াই লাগে। আসলে এরকমের কিন্তু রেসিপি দেখে যদি বানান তাহলে কিন্তু পারফেক্ট হইবে। এরকম বানাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে আপনাকে বেগুনিগুলো এরকম হয়েছে কিনা। অনেকেই কিন্তু বানাইতে পারেন, এলে কিন্তু দিলাম। তাই ঘরে বইয়ে যদি মনে করেন এরকম স্বাস্থ্যসম্মত ভাবে বেগুনি বানাই লইতে পারেন তাহলে তো মনে করেন কথাই নেই। দোকান পারে কিন্তু মনে করেন কালার দিয়ে রং টং দিয়ে মনে করেন এরকম বেগুনি ভাজিয়ে দেয়, দেখা এককালে লাল লাল টুকটুক টুকটুক করে বুঝছেন। সেই দেখি অনেকে আবার পাগলই একসাথে খালি কিনতেই থাকে। তো ঘরে বইয়ে যদি স্বাস্থ্যসম্মত এইভাবে বানিয়ে খাইতে পারেন তাইলে কিন্তু আসল বেগুনির স্বাদ পাইবেন, আর রং সং দেওয়া বেগুনি খাইতে হইবে না। তো রোজার দিনে কিন্তু ইফতারের সময় বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করবেন। সবাই কিন্তু ঘরে বসে কিন্তু এরকম বানিয়ে বানিয়ে তারপর রেসিপি করে করে কিন্তু খাইবেন, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ঠিকঠাক মতো থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মোর রেসিপিটা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।